বন্ধুরা, বিশ্ব রাজনীতির মঞ্চে এখন এক অদ্ভুত খেলা চলছে। এতদিন যাদের আমরা বন্ধু বা মিত্র হিসেবে দেখে এসেছি, তাদের মধ্যেই শুরু হয়ে গেছে আধিপত্য রক্ষার এক নতুন লড়াই। এই লড়াইটা কিন্তু জনি দখলের নয়, এটা আরও অনেক সূক্ষ্ম আর জটিল। পুরনো শত্রুমিত্রের বিভেদগুলো কেমন যেন ঝাপসা হয়ে যাচ্ছে আর জন্ম নিচ্ছে সার্বভৌমত্ব টিকিয়ে রাখার এক নতুন ধরনের সংঘাত। তাহলে প্রশ্নটা হচ্ছে, যখন পুরনো মিত্ররাই একে অপরের উপর কন্ট্রোল নেওয়ার জন্য একটা ঠান্ডা লড়াইয়ে নেমে পড়ে, তখন ঠিক কি হয়? আজকের এই বিশ্লেষণে আমরা দেখব এই লড়াইগুলো আর শুধু ভূখণ্ড দখলের জন্য নয়, বরং প্রযুক্তি, ডেটা আর কৌশলগত ক্ষমতা কার হাতে থাকবে তা নিয়েই এই অদৃশ্য যুদ্ধ চলছে। চলুন প্রথমেই ইউরোপের ডিজিটাল যুদ্ধক্ষেত্রটা একটু ঘুরে দেখি। সেখানে আমেরিকার টেক জায়ান্টদের একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে ইউরোপ নিজেদের ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষার জন্য এক ঐতিহাসিক লড়াইয়ে নেমেছে। আচ্ছা, ইউরোপের ডিজিটাল পরিকাঠামোর দিকে তাকালে একটা অবাক করা ব্যাপার চোখে পড়ে। এখানকার প্রায় 70-80% পরিষেবা, মানে ধরুন ক্লাউড স্টোরেজ থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সব কিছুই আসলে গুগলের মতো আমেরিকান কোম্পানিদের নিয়ন্ত্রণে। তার মানে ইউরোপীয় ইউনিয়ন বলতে গেলে আমেরিকার টেকনোলজির ওপরই নির্ভরশীল। কিন্তু ব্যাপারটা শুধু টাকা পয়সা না, আসল খেলাটা হচ্ছে কন্ট্রোল আর সিকিউরিটি। ভাবুন তো, যখন একটা দেশের সবচেয়ে জরুরি সব তথ্য অন্য দেশের কোম্পানির হাতে থাকে, তখন সেই দেশের সার্বভৌমত্ব তো একটা বড়সড় প্রশ্নের মুখে পড়ে যায়, তাই না? আর এই বিপদের মূলে আছে আমেরিকার একটা আইন, নাম ক্লাউড অ্যাক্ট। এই আইনটা মার্কিন সরকারকে এমন একটা ক্ষমতা দেয় যে তারা বিশ্বের যে কোনো প্রান্তে থাকা ডেটা অ্যাক্সেস করতে পারে, যদি সেই ডেটা কোনো আমেরিকান কোম্পানির সার্ভারে রাখা থাকে। মানে প্যারিস বা বার্লিনের কোনো গোপন তথ্য আমেরিকার হাতের মুঠোয় চলে যেতে পারে। এই বিপদ থেকে বাঁচতেই ইউরোপ এখন ইউরোস্ট্যাক নামে একটা প্রজেক্টে এগোচ্ছে। তাদের সোজাসাপটা লক্ষ্য হল চিপ থেকে শুরু করে সফটওয়্যার আর ক্লাউড পরিষেবা পর্যন্ত ডিজিটাল প্রযুক্তির প্রত্যেকটা স্তর নিজেদের কন্ট্রোলে আনা। আমেরিকার ওপর এই নির্ভরতা থেকে বেরিয়ে আসাই তাদের আসল উদ্দেশ্য। আর ভাবুন একবার, ইউরোপের এই প্ল্যান যদি সত্যি সফল হয়, তাহলে সিলিকন ভ্যালির কোম্পানিগুলোর কি অবস্থা হবে? কয়েক বিলিয়ন ডলারের একটা বিশাল বাজার তাদের হাতছাড়া হয়ে যাবে। সুতরাং বন্ধুত্বের আড়ালে চলা এই ডিজিটাল ক্ষমতার লড়াইয়ের অর্থনৈতিক দিকটাও কিন্তু বিশাল। আচ্ছা, ডিজিটাল দুনিয়া তো গেল, এবার চলুন একটু সামরিক কৌশলের দিকে তাকানো যাক। এশিয়ার বুকে ভারত যেভাবে তার সামরিক সমীকরণ বদলে দিচ্ছে, তা এক কথায় চমকে দেওয়ার মতো। ফিলিপাইনের একজন বিখ্যাত প্রতিরক্ষা বিশ্লেষক গ্যাব্রিয়েল জোয়েল একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন। তিনি বলছেন, চীন যেভাবে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ আটকানোর জন্য দূরপাল্লার মিসাইল ব্যবহার করেছিল, ভারত ঠিক সেই একই ফর্মুলা ব্যবহার করে এখন চীনকে চেকমেট দেয়ার তৈরি করছে। আর এই পুরো কৌশলের মূলে আছে ভারতের তৈরি লং রেঞ্জ অ্যান্টিশিপ মিসাইল বা LRHSM। এটা এমন এক নতুন প্রজন্মের স্মার্ট মিসাইল, যা শত্রুপক্ষের বড় বড় যুদ্ধজাহাজকে শত শত কিলোমিটার দূর থেকেই খুঁজে বের করে ধ্বংস করে দিতে পারে। এটা কিন্তু নৌযুদ্ধের পুরো ধারণাই বদলে দিচ্ছে। এর স্ট্র্যাটেজিটা হলো একটা অদৃশ্য দেয়াল তৈরি করা। মানে আগে শত্রুরা হয়তো ভাবত তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে ভারতের জলসীমার কাছাকাছি চলে আসবে, কিন্তু এখন তারা জানে যে ভারতের মাটিতে লুকিয়ে রাখা মিসাইল লঞ্চের থেকেই তাদের জাহাজ ধ্বংস করে দেওয়া সম্ভব। এতে সরাসরি নৌযুদ্ধের ঝুঁকিটাই কমে যায়। তার মানে বুঝতেই পারছেন, আসল লক্ষ্যটা যুদ্ধ বাঁধানো নয়, বরং যুদ্ধটার শুরুতেই থামিয়ে দেওয়া। যখন শত্রুপক্ষ জানবে যে আঘাত করার ক্ষমতা ভারতের হাতের মুঠোয় আর যে কোনো আগ্রাসনের জন্য বিরাট মূল্য দিতে হবে, তখন তারা আক্রমণের আগে অন্তত 10 বার ভাববে। একেই বলে স্ট্র্যাটেজিক ডিটারেন্স। তো এই দুটো ঘটনা, একদিকে ইউরোপের ডিজিটাল লড়াই, অন্যদিকে ভারতের মিলিটারি স্ট্র্যাটেজি, শুনতে আলাদা লাগলেও এর মধ্যে কিন্তু একটা কমন জিনিস আছে। আর সেটা হলো টেকনোলজি হোক বা মিলিটারি, বিশ্বজুড়ে এখন কন্ট্রোল নেওয়ার এক নতুন প্রতিযোগিতা শুরু হয়েছে।
দেখুন, ইউরোপের লড়াইটা হলো ডেটা নিয়ে আর ভারতেরটা হলো সামরিক প্রতিরোধ নিয়ে। ক্ষেত্র দুটো আলাদা হলেও আসল উদ্দেশ্য কিন্তু একটাই, অন্যের ওপর নির্ভরতা কমিয়ে আত্মনির্ভরশীল হওয়া। এর মানেটা খুব পরিষ্কার। একবিংশ শতাব্দীতে আসল শক্তি মানে হল কন্ট্রোলটা নিজের হাতে রাখা। বন্ধুত্ব থাকতেই পারে, কিন্তু আধুনিক দেশগুলো আর অন্যের ওপর ভরসা করে বসে থাকতে চায় না। তো সবশেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরছে, ইউরোপ যেভাবে আমেরিকার টেক কোম্পানিগুলোর ওপর লাগাম টানছে, ভারতেরও কি নিজেদের ডেটা সিকিউরিটি আর ডিজিটাল সার্বভৌমত্ব নিয়ে সেরকমই কড়া কোনো পদক্ষেপ নেওয়ার কথা ভাবার সময় আসেনি? এই বিতর্কটা আগামী দিনে যে আরও বাড়বে তা বলাই বাহুল্য।